অনেকদিন পরে আমি তোমার দোকানে এলাম, আমি এসে দেখছি তুমি বিরিয়ানি চালু করেছো। তো বিরিয়ানি কত মানে টাকা থেকে স্টার্ট করেছো? বিরিয়ানি তোমার চিকেন বিরিয়ানি 130 আনলিমিটেড, আলু আর রাইস যত খেতে পারবে। আর মাটন আছে? মাটনও সেম আনলিমিটেড। ঠিক আছে, তাহলে আমি তোমার বিরিয়ানিটা একটু দেখে নিই। একদম মাটনটা শেষ। নন্দিনীর দোকানে বিরিয়ানি, এখন চিকেন বিরিয়ানি তোলা হচ্ছে। একটু লেগ পিসটা একটু দেখিয়ে দিন। আনলিমিটেড বিরিয়ানি প্রায় শেষের দিকে, মানে আমরা দুপুরে এসেছি তাই শেষ, মানে সকাল থেকেই প্রচুর বিরিয়ানি সেল হয়ে গেছে নন্দিনীর দোকানে। নন্দিনীর দোকানে আমি বিরিয়ানি খেতে চলে এসেছি। এই রায়তা দাও। রায়তা দিদি দিতে বলছে। পুচু বাবা রায়তা দাও কেন? তো নন্দিনী যা যা নতুন করে আমি ট্রাই করি। তো বিরিয়ানিটা আমি এখন খাই আপাতত, রায়তা আসুক। একটু আলু ভেঙে আর একটু সাথে চিকেন নিয়ে এক কথা বলবো, অসাধারণ হয়েছে। শুধু নন্দিনী দোকানের জন্য বলছি না, নন্দিনীকে ভালোবেসে বলছি না, সত্যিই ভালো হয়েছে চিকেন বিরিয়ানি। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা এসে কিন্তু ট্রাই করো। নন্দিনী কিন্তু এখন কোনো কন্ট্রোভার্সিতে থাকে না, কোনো কন্ট্রোভার্সির প্রশ্নের উত্তর দেবে কোনো দিনেও ছিল না, কোনো দিনও ছিলেও না, তবুও একটা মানে একটু একটু মানে ছিলে, মানে বললেও মানে সেটা পেছনে হোক বা সামনে হোক অল্পটা ছিল, কিন্তু এখন তো পুরো একদম বন্ধ। নন্দিনী কোনো বিষয় নেই, নন্দিনী তার মতন বিজনেস সামলায়। কারণ এই কথাটাই আমি লিখেছিলাম বলে আমাকে গাল দিয়ে বুক বাগিয়ে দিয়ে দিয়েছে। এখন যেটা আছে সেটা কোথায় যাচ্ছি? ওটা এখন বলবে ব্যক্তি তারা আমাদের মানে আমরা এখন তাহলে কবে পাবো? 1 মাস পুরো অবস্থা করে দিচ্ছি, তাহলে তো ঘুরে এসে ভালো হবে। তোমারও দরকার টাইম পাস, সত্যি তোমাদের দরকার। দেখে আসছে আমাদের ওখানটা চুপচাপ থেকে ভালো আর বড় হয়ে গেছে বলে যা কি বলো লাগে। বয়স 11 ক্লাস। ওদের বয়সে আমরা কোনো কিছু জানতাম না, খেলাধুলা খাওয়া দাওয়া। মানে এত লোড কেটে কেন, কি জন্য? লোকে কি বলবে, বাবা মা কি বলবে, এসব টেনশন। আলটিমেটলি তোমাকে তোমার লাইফটা তোমাকেই লিড করতে হবে। তোমার হাতে যদি কেটে যায় ওটার ব্যাপারে তুমি বুঝবে। আচ্ছা নন্দিনী, আমাকে অনেকে কমেন্ট করছে যে তুমি নাকি খুব মোটা হয়ে গেছো বিয়ের পর, এটা কি ঠিক? যাচ্ছি বসে পড়েছি তাই ওয়েটটা কি করেছো? ঠিকই আছে, আগে আন্ডারওয়েট ছিল। আন্ডারওয়েট ছিল? আচ্ছা তোমার যে এই সুন্দর সুন্দর হয়ে ওঠার রাজটা কি? সুন্দর হয়ে ওঠার বাড়ির ভালোবাসা, বাড়ির ভালোবাসা, আজকে তো ভালোবাসা, শাশুড়ির ভালোবাসা, মা বাবার ভালোবাসা। আর স্পেশাল পার্সন সে তো বাইরে, সবসময় কি বাইরে নাকি? সে তোর কাজকে বেশি ভালোবাসে আমার থেকে। আচ্ছা, তো এই কারণেই এত মোটা হয়ে যাচ্ছে নাকি? কোথায় এত মোটা হয়ে যাবে? হ্যাঁ, তারপর উইদাউট মেকআপ, আজকে তো মেকআপ নেই কোনো, আজকে কোনো মেকআপ নেই। গরমেতে মেকআপ আর করার ইচ্ছা নেই, নর্মাল কাজলটুকু পরার ইচ্ছা হচ্ছে না। কাস্টমার আসছে, প্লেটগুলো তোলো, সবাই